নমস্কার। অধর্মকে ভয় কেন? সৃষ্টিকর্তা সর্বশক্তিমান, আপনারা সকলে জানেন তিনি কানা নয়। পৃথিবীতে আমরা যে যা করছি সব কিছু তিনি চেয়ে চেয়ে দেখছেন। পৃথিবীর সর্বশক্তিমান তিনি, নির্ধারক নির্ণায়ক, সব কিছু তিনি দেখছেন এবং তিনি এর সব কিছু নিজের পর্যবেক্ষণে রাখছেন। আমরা অধর্মকে ভয় পাব কেন, এ প্রসঙ্গে আমি কিছু আলোচনা করতে চাচ্ছি। আপনারা জানেন সৃষ্টিকর্তা অন্যায়কারীকে পছন্দ করে না, অধর্মকে পছন্দ করে না। যা ধারণ করলে মানুষের মঙ্গল হয়, কল্যাণ হয়, উন্নত হয়, এটাই ধর্ম। এবং ধর্মকে অর্থাৎ সত্য ব্যক্তিকে, সৎ ব্যক্তিকে সৃষ্টিকর্তা পছন্দ করে, তাকে ভালোবাসে। যিনি অধর্ম করেন, মিথ্যা কথা বলেন, অন্যায় করেন, মানুষের বিরুদ্ধে মপ করেন, মিথ্যা বিচার করেন, এই সমস্ত ব্যক্তিদের মানুষকে স্রষ্টা পছন্দ করেন না। তিনি দেখছেন কি করছি আমরা, সব কিছুর বিচার তিনি এক সময় করবেন। অতএব অন্যায়কারীকে ভয় পাওয়া যাবে না। সৃষ্টিকর্তার নির্দেশ পালন করতে হলে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে এবং সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভয় পাওয়া যাবে না। মিথ্যাকে ভয় পেলে স্রষ্টা অখুশি হবে। স্রষ্টা খুশি হবে যদি সত্যকে আপনি প্রতিষ্ঠিত করতে পারেন। অতএব মিথ্যাকে, মিথ্যাবাদীকে, অধর্মকে ভয় পাওয়া যাবে না। সত্যর জন্য আপনার আমার লড়াই করতে হবে প্রয়োজনে, সত্য প্রতিষ্ঠিত করার জন্য, অসত্যকে ধ্বংস করার জন্য। অতএব আমরা কেউ অধর্মকে, অসত্যকে, অন্যায়কারীকে ভয় পাবো না। আমরা যেটা সঠিক সেটা প্রতিষ্ঠিত করার জন্য আমরা প্রয়োজনে নিজেদের জীবনকে বিসর্জন দেব। তারপরও সৃষ্টিকর্তার নির্দেশ মোতাবেক সত্যকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব। আজকে আমার আলোচনার বিষয় এটাই ছিল। আমরা মিথ্যাকে, অন্যায়কারীকে, অধর্মকে ভয় পাবো না, বরং ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, সৃষ্টিকর্তার নির্দেশ পালন করার জন্য আমরা প্রয়োজনে নিজেদের জীবন বিসর্জন দিব। আজকে পর্যন্তই আমাদের আলোচনা, আমার আলোচ্য বিষয়। আপনারা সকলে ভালো থাকবেন, আবার কথা হবে। নমস্কার।